নমস্কার, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। দুঃখিত অনেক দেরি করে ব্লগটি আপলোড করার জন্য। চলুন শুরু করা যাক আমাদের আজকের দিনটি। ঘুম থেকে উঠে স্নান দান হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে বেরোবো আমরা, পরে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে সকাল সকাল 8টায় বেরোনোর কথা, এখন 10টায় বেরোচ্ছি। এটি কালীকান্ত ঝা বোর্ড প্রাইমারি স্কুল, তৎকালীন জমিদার কালীকান্ত ঝায়ের তৈরি, যার নামে এই কালীনগর। আবার চলে এলাম তাপসের বাড়িতে। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন। তাপস বাবু নমস্কার, গুড মর্নিং। আমরা এখন কোথায় যাচ্ছি? বললাম এখন বাড়াবাড়ি হয়ে যাবে না, কারণ হয়ে লাভ নেই। কি করবার তোমার আর ফেরার ব্যাপার, আমি মাঝখানে করবো না। 8টা আর 10:30 একই ব্যাপার না তো। এখন এই নিয়ে চিন্তা ভাবনা চলছে, কোথায় যাওয়া হবে, আগের প্ল্যান হবে না। কি আমি 8টা থেকে রেডি তোমাদের জন্য? আমি 8টা 8:30 হবে, 9টা হবে, 9:30 হবে। আমি তো 8:30টাই বললাম যে তখন ও এই যে 9টার মধ্যে আমরা ঢুকে যাবো, 1 মিনিটও লেট হবে না। তুমি খাওনি কিছু? আর খাওয়ানি বলতে বাড়ির যে সকালের খাওয়া সেটাই খাওয়া। ব্রেকফাস্ট করেছো তো? সেটাই বলছি। ওজন সাতু খেয়েছে। 3 ঘন্টা লাগবে, তার মানে 10:30, 10টা 3 ঘন্টা, 1:30টা। তাহলে ওভার টু ডু লাইন বিতে চলে যাবে। তোমরা কি সোমবার যাবা এখান থেকে? আমরা এখান থেকে মঙ্গলবার ও তাহলে তো সোমবারটা পুরো হাতে আছে। হ্যাঁ এই তো বললাম অল্টারনেটিং প্ল্যানে চলে। হ্যাঁ তাহলে এদিকে যাই, বাগডোগরায়। জঙ্গলি বাবার মন্দির। হ্যাঁ না, জানো কি করতে হবে? ঝালুম তো এই রুটে হয়, এদিকটা চলো, এদিকটা ঠিক বলেছে। ওই শিবাখোলা চলো। শিবখোলা যদি সময় পাই আমরা ঘুরে উল্টা দিকে দুদিকে আগে পরে না চলে গেলো গিরি। কত দূর? বেশি উপরে উঠে গেল, অনেকটা দূর। শিবখোলা নিচে তো, বুংকুলুং তার আগে তো। শিবখোলা যাবা? বঙ্কুলুম কাছে। বুংকুলুং চলো, বুংকুলুংটা ঘুরে বঙ্কুলুম মিরিক হয়ে যাবে। মিরিকের নিচে যাবো গেলে ভালো। ওই দিকটা আমি ভেবেছিলাম লাস্ট দিনের জন্য শিবখোলা যাবা, কারণ ওই ইয়েটা পেতাম তোমার, ওই আমি একটু নিয়ে যাবো তো তোমার এই রাইসা আমাদের এখানে পাওয়া যায়। এখানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ সবখানে পাওয়া যায়। সবখানে পাওয়া যায়, অত দূর যাইতে হবে না রাইসা নিতে। আমি চশমাটা পরি। বাজে তোমার 10টা 7। 10টা 7 আমি 2.5 ঘন্টা। এবার দাও 12:30। হ্যাঁ স্যার, আপনি কি বলতে কাছের চাইছেন? লোকেশনে চলো। ভারাস রবি কুমার। এখানেও যাওয়া যাবে, 2.5 ঘন্টা ধরলে। কোথায়? হলদারে ছেড়ে দাও আলটিমেটলি ওখানে তো দুপাশে টাইম লাগবে, লেট করে লাগবে। আমার হচ্ছে না, দরকার নেই, আমরা রিল্যাক্সে চলি। ফালতু রিল্যাক্সে কোথায় যাবা তো? আমি বললে আই ওয়ান্ট টু নো। বের তো হই। বের তো হবো, ওই জায়গায় আমি গাড়িটাতে লুকিং গ্লাস লাগাবো না, লাগাবো না। তোমার সেই লুকিং গ্লাস আগের বছর সেই ফাইন। আজকে কোথায় যে যাবো? আপাতত ঠিক করে উঠতে পারছে না কোথায় যাবে। চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। অজানার উদ্দেশ্যে দিয়েছি পাড়ি। আমি এখন বসে আছি, এই আমার গাড়ি। চলুন দেখি কোথায় যাওয়া যায় তাড়াতাড়ি। রওনা দিলাম। শুভ যাত্রা। দুর্গা দুর্গা। চলে এসেছি সকাল সকাল রাজগঞ্জের বাজারে। তার দোকানে গিয়ে আমরা ডিসাইড করবো কোথায় যাবো। ও গ্যারেজে, গ্যারেজে। এখন রবিবাবুর গাড়ির মেরামত চলছে। আপাতত ঠিক হয়েছে, আমরা অহলদারা দিকে যাবো, সেবকের রাস্তা হয়ে।
এটা কোন নদী? তিস্তা? কোন নদী? ব্যারাজটা? ক্যানালটা তিস্তা ক্যানাল। এটা কি নদী? কি নদী? শুনতে পাচ্ছি না। নাহুর? সাউ? নদী খাত শুকিয়ে গেছে, নদী আর নদী নেই, মাঠ হয়ে গেছে। এই তো আমাদের প্রকৃতির অবস্থা। নদী নেই নদী, পাহাড় নেই পাহাড়। এখানে আমরা থেমেছি, এখানে করবে আহার। এখানে নামা হলো, এখানে কিছু খাওয়া দাওয়া করবে। আমরা করবো না, কারণ আমরা ভাত খেয়ে এসেছি। পাড়াবাড়ি নেপালি বস্তিতে এখন আমাদের টুকটাক টিফিন চলছে। ঘুগনি ঘুগনি দিয়ে চলছে আমাদের এখন টিফিন। এরপর এখান থেকে কাজ সেরে সামনের দিকে। এখানে আপাতত টুকটাক ব্রেকফাস্ট ঠিক বলবো না, টুকটাক খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা কি রোড? এই রোডটার নাম? আচ্ছা, ইস্টার্ন বাইপাস কানেক্ট। এটা দিয়ে আমরা এখন যাবো কোথায়? কোথায়? আচ্ছা আচ্ছা, সেবকের দিকে যাচ্ছি। এই রাস্তা ধরে সেবকের দিকে যাচ্ছি। সেবক স্টেশন, সেবকে চলে এসেছি আমরা। সেবকে চলে এসেছি, সেবক স্টেশন পেরিয়ে গেলাম। এই পাহাড়ে চড়া আমাদের শুরু। এইবার আসলে আমরা পাহাড়ে উঠছি, ঠান্ডা হাওয়াতেও অনুভব করতে পারছি, আর রাস্তার চড়াইতে তো বোঝাই যাচ্ছে। ভীষণ ট্রাফিক জ্যাম এখানে, কয়েক কিলোমিটার লম্বা গাড়ির লাইন। সবাই পাহাড়ে এসে জড়ো হয়েছে, তাই গাড়ির ওঠানামায় এত ভিড়। শেষ কোথায় জানি না। এর সময় আমাদেরও এরকম জ্যামে পড়তে হবে, দেখা যাক। এই করোনেশন বিচ পেরিয়ে গেলাম।
আমরা এখন বিরিকদারা হয়ে অহলদারার দিকে যাব। এই বিরিকদারা নার্সারির এখান থেকে আমরা এখন অহলদারার দিকে উঠবো। এই রাস্তা দিয়ে আসতে হলো, এভাবেই আমরা এলাম। আমরা এখন শিটং ডিভিশনের আন্ডারে রয়েছি। এখান থেকে দারুণ লাগছে ভিউ পয়েন্ট। ওটাই তো কথা। তার মধ্যে আগের গাড়ি হলে তো চাপই নিতাম না, কিন্তু এমন একটা আলসিয়া সব ফুলগুলো কত সুন্দর, এই যে ফুলগুলো এগুলো দিয়ে তুলে এখান থেকে শিলং আর 1 কিলোমিটারও নয়। আমরা শিলং ডিভিশন যেখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। আমরা এখন কমলালেবু বাগানে যাবো শিলংয়ে। অহলদারা সিংকোনা গাছের জন্য বিখ্যাত। সিংকোনা গাছের বাগানও আপনাদের দেখাবো, যার থেকে কিনাই তৈরি হয়। আপাতত শিলংয়ের কমলালেবু গার্ডেনগুলো পেরিয়ে আমরা এবার অহলদারার দিকে যাচ্ছি। আমাদের মেন ডেস্টিনেশন অহলদারাই, শিলংটা হয়েই আমরা গেলাম। ঠিক আছে, শিলং ভালো, কিন্তু ভীষণ ক্রাউডেড, মানে রাস্তার মধ্যে মানুষজন, গাড়ি ঘোড়া সব একদম জ্যামজটে খিচুড়ি আটকে রয়েছে। আমরা এই জন্য এখানে আর বেশি সময় নষ্ট করলাম না, আমরা এখন অহলদারার দিকে এগিয়ে যাচ্ছি।
অহলদারায় ঢুকতে গেলে এখানে একটা পার পার্সন যদি 10 টাকা করে একটা নমিনাল ফিস দিতে হয়, দিয়ে আপনি এখানে ঢুকতে পারবেন। আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। চলুন দেখি কি দেখা যায়, কারণ মেঘ হয়ে এসছে, তবুও দেখা যায়। চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। আপাতত আমরা এখন ওরে বাবা রে বাবা, এক্ষুনি হটকে যাচ্ছিলাম। কি হচ্ছে ভাই, বাইকে বসে না পা হাত পা চলছে না, পা ফস খাচ্ছে খালি। চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্ট, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, কিছু করছি না দাদা, চুলের অবস্থা বেজায় খারাপ। চলে এসেছি অহলদারা টপ পয়েন্ট। এখান থেকে চারিপাশ দারুণ লাগছে পাহাড়ের। আর একটু এগিয়ে গেলেই সামনে একদম ধার, পাহাড়ের ধার। সেখান থেকে আপনাদের দেখাবো। দেবো আমার 3 ইডিয়টস দাঁড়িয়ে রয়েছে এখানে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রিভার বেসিন, তিস্তা নদী। তারপরে সেখান থেকে আমরা আস্তে আস্তে চারিপাশের পাহাড়ের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। সত্যি দারুণ, অসাধারণ লাগছে। তার মধ্যে সূর্যের কাছাকাছি মেঘ থাকায় সেই মেঘ, ছায়া, রোদ্দুর মিলে একটা অসাধারণ দৃশ্যপট তৈরি হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা সেই সাদা ধবধবে রূপ হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু এই মলিন কাঞ্চনজঙ্ঘা রূপও মনোমুগ্ধকর। যদিও আমার কাছে সাদা কাঞ্চনজঙ্ঘা অনেক বেশি প্রেফারেবল। আশা করি এবারে যে বরফ পড়বে তাতে কাঞ্চনজঙ্ঘা তার আগের রূপ ফিরে পাবে। তবে অহলদারায় আসতে পারেন, এই ভিউ পয়েন্টটা সত্যিই খুব অসাধারণ। চারিপাশটা মানে মেঘ, এত সুন্দর মেঘের ছাওয়া পড়েছে, মাঝে মাঝে রোদ্দুর, দারুণ লাগে দারুণ। দেখুন কিভাবে মেঘ আর ছায়া মিলিয়ে চারিপাশটা এত মনোমুগ্ধকর করে রেখেছে, অবিস্মরণীয়। এবার আমরা সুইসাইড পয়েন্টের দিকে যাচ্ছি। চলুন সুইসাইড পয়েন্টের দিকে যাওয়া যাক। ওই সামনে হচ্ছে সুইসাইড পয়েন্ট, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। अरे धीरे बढ़ो, रुक रुक के चल प्यारे, देख प्रकृति के नजारे। আমাদের তাপসবাবু বলছেন বর্ষাকালে এই রাস্তা দিয়ে উঠতে দারুণ মজা। এত পিছল রাস্তা, স্লিপ খেয়ে নামবেন আর আচার খেতে খেতে উঠবেন। দারুণ লাগছে এই জায়গায় এসে। যাক, এবছরের মতো দ্বিতীয়বার পাহাড়ে আসার সুযোগ পেলাম। নিজেকে ভাগ্যবান মনে হয় যতবার পাহাড়ে আসি। সত্যি পাহাড় হচ্ছে গিয়ে দারুণ। তো এখানে একটু দাঁড়াই, রবিবাবুর একটু ছবি তুলে দিই,
তারপর আবার আসছি। সুইসাইড পয়েন্টের শেষ প্রান্তে আমরা যাচ্ছি। না, সুইসাইড করতে যাচ্ছি না, দেখাতে যাচ্ছি। ইচ্ছা হলেও এখানে আসবেন, কিন্তু সুইসাইড করবেন না। এখান থেকে নিচ থেকে দারুণ লাগছে। এই হচ্ছে সুইসাইড পয়েন্ট। চাইলে এখান থেকে সুইসাইড করতে পারেন, বডি একদম নিচে গিয়ে পড়বে, কোনো সমস্যা নেই। নিচে গ্রামগুলো দারুণ লাগছে। রবি আর তাপস নিচে গেছে, আমরা এই রাস্তা দিয়ে নিচে গেলাম না। যাওয়া যেতে পারে, অসুবিধা নেই। তবে সুইসাইড পয়েন্ট দেখাতে গিয়ে নিজেদের সুইসাইড করার কোনো ইচ্ছা নেই। এবার ওঠার পালা। নামতে মজাই লাগে, উঠতে আরো বেশি মজা লাগে। যাক, আবার অনেক দিন পর এই যে উঠছি, আহা কি দারুণ লাগছে। হলদারা ঘোরা কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। খাওয়া দাওয়া করবো ওপরে গিয়ে, তখন আবার দেখা হবে। লোকের মেলা বসে গেছে এখানে, মানে একে তো ক্রিসমাস, তার মধ্যে ছুটির বেলা, তার ফলে বেশ লোকের ভিড়। আমরা গিয়ে এখন একটু মোমো খাবো, সাথে রেস্টও নেব। ওপরে উঠে বেশ গরম লাগছে, হাঁপিয়েও গেছি একটু। হঠাৎ হঠাৎ পাহাড়ে চলে এরকমই হয়। চলুন এবার একটু খাওয়া দাওয়া করি। এই হচ্ছে সিঙ্কোনা বাগান, সিঙ্কোনা গাছের জঙ্গল, যা থেকে কুইনাইন তৈরি হয়। সিঙ্কোনা গাছের এখানে চাষ করা আছে। এই সিঙ্কোনার ফল। রবির কাছে আমাদের তাপস বাবু গাড়ি নিয়ে নিচে নামছেন। চলুন চলুন। আপাতত আমরা একটু নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে গিয়ে তারপর মোমো খাবো। এখনই মোমো খাওয়ার কোনো প্ল্যান নেই, নিচে নেমে গিয়ে মোমো খাবো। কুকুররা খুব উত্তেজিত হয়ে পড়েছে, অন্য কোনো পাড়ার কুকুর দেখে না কি জন্য জানি না। ওরা কি নিয়ে এত ডাকাডাকি করছে আমি জানি না, দেখার চেষ্টা করছি। কি হয়েছে, কি নিয়ে এত উত্তেজিত? বাদর দেখেছে? কি হয়েছে, क्या हुआ? যাই হোক, ওরা ওদের উত্তেজনা নিয়ে থাকুক, আমরা
কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি সুন্দর কুকুরটা দেখতে। কি হয়েছে রে, কি হয়েছে, এত উত্তেজিত হয়ে পড়েছিস কেন? হ্যাঁ, যাক, ওদের পর্ব মিটলো। আমরা এখন ভেতরে মোমো খেতে যাচ্ছি, মোমো টোমো খেয়ে বেরিয়ে তারপর বাড়িতে ফিরবো। রবিদের পরে দেখা হচ্ছে। মোমো এসে গেছে, গরম গরম মোমো খাবো এখন, তারপরে দেখি আর কি খাওয়া যায়। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা নিচের দিকে ফিরবো, নিচের দিকে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মোমো খেয়ে আর সাথে ওয়াইফাই, এবার ফেরার পালা। যেতে যেতে আর কি দেখা যায় সেগুলো দেখাচ্ছি। এই হচ্ছে লেমন গ্রাস, এখানে জায়গা জুড়ে জুড়ে লেমন গ্রাস চাষ করা হয়েছে। গুড, লেমন গ্রাস ফুল। এই গাছটার নাম জানো? এই ফুলটা, এই ফুলটার নাম জানো? এজেলিয়া। এজেলিয়া। অনেক চেষ্টা করেছি, ক্রপ নেম লেমন গ্রাস। ফুটানোর পারিনি। ও, এত সুন্দর হয় ফুলটা যখন। শুরু হলো আমাদের লাঞ্চ সেরে ফেরার পালা। ছাওয়া পড়ে গেছে, রোদ্দুর আর নেই। এখন অলরেডি 3:30 বেজে গেছে, প্রায় 4:30 বাজে। ঠান্ডা পড়ে যাচ্ছে, আর যত তাড়াতাড়ি নিচে নামা যায়। সময় যতটাই কষ্টকর, নামার সময় অনেক ইজি নামা যায়। গাড়ির আর্দ্রতা তো কম হয়, মানে হয় না বলতে গেলে, যেটুকু চড়াই উৎসাই থাকে সেটুকু। আমার সময় অত ডিপে নামা যায় না। ও আচ্ছা, মানে রাইডারের হাতের উপর পুরো রাইডারের হাতের উপর ডিপেন্ড করছে। আমার ওয়েটটাও এবার আমার হাতের উপর পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে এবার আমার পিছিয়ে বসতে হবে। ওঠার সময় ড্রাইভারকে জাপটিয়ে ধরে উঠবে বাইকে, এখন আমার না চাইতেও তোমার ওয়েটটা আমার আর নামার সময় আমাকে পিছন দিকে হেলে দিতে হবে, যাতে রাইডারের হাতে চাপ কম পড়ে। এবার হাঁটতে নামতে দেখাবো একটা হাল। অমলদানা তো অনেক পরে, আগে সবাই লাটমার্চার আসতো, রিভার্সে হর্নবিল দেখাতো। আচ্ছা আচ্ছা, লাটমার্চারই বেশি, যে হর্নবিলটা আছে, হুম, মানে ওখানকার গাইড যারা ছিল আচ্ছা, পিওর দেখা হয়েছে। আর যখনই মানে দরকার পড়লে তৎকাল প্লেনের টিকিট কেটে লোকজন আসতো ভাবলো। কোথা দিয়ে নামছি, কোথা দিয়ে নামছি এটা? অমলদারা হয়ে লাটমার্চার হয়ে কালীগঞ্জ। আচ্ছা, অহলদারা হয়ে লাটপাঞ্চার হয়ে কালীজোড়া, অহলদারা হয়ে লাটপাঞ্চার হয়ে কালীজোড়া হয়ে আমরা নামবো। আমরা লাটপাঞ্চার চলে এসেছি, লাটপাঞ্চারের এই মনস্ট্রিটা, এই যে লাটপাঞ্চার মনস্ট্রি, হ্যাঁ দেখা যেতেই পারে, কি আছে যার কত রকম বলছে। আমরা লাটপাঞ্চার মনেস্ট্রি এখানে এসেছি, দারুণ লাগছে। মনেস্ট্রি এখন বন্ধ, বাইরে থেকেই দেখি। এই হচ্ছে লাটপাঞ্চার মনেস্ট্রি, এখানে আসতে পারেন আপনারা।
এবার নামছি রাস্তার মাঝখানে মানুষকে ওখানে শ্যুট করতে গিয়ে ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল, খেয়াল করি পাওয়ার ব্যাংকে লাগিয়ে আপাতত শুটিং চলছে। আচ্ছা, লাটবাঞ্চা যেখান থেকে এলাম ওটা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সব থেকে হাইস্ট পয়েন্ট। তো ওখানেই আমাদের মোবাইলের পাওয়ার শেষ হয়ে গিয়েছিল, তো এখন এই নিচে নামছি। আর বেশি রেকর্ডিং করছি না, মোবাইলটাকে একটু চার্জে বসাই। তো যদি পারি তো না পরের পার্টগুলো মানে পরের তাহলে আপাতত একবারে পরে গিয়ে দেখা হচ্ছে। 1.5 ঘন্টা লাগবে চার্জ দিতে মোবাইলটা। তো পরে গিয়ে আবার দেখা হবে। গাছের মধ্যে ময়ূর, ওয়াও, দারুণ ব্যাপার কিন্তু। ময়ূর না, ময়ূরই আর কি। এই গাছেও রয়েছে একটা। ডগি সবে পাহাড় থেকে নিচে নামা হলো, একটু চা কফি খাওয়া হবে, এনার্জি নেই, সব টায়ার্ড। চা কফি খেয়ে তারপর কোথায়? বাড়ি। চল খাই চা কফি। অবশেষে রবিদের বাড়ির পথে আমরা অগ্রসর হলাম। আবার আসব আগামী দিনের অভিযান নিয়ে। ততদিন অবধি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনাই রইল।